গুড মর্নিং সকলকে আমার আরও একটা নতুন ব্লগে। ঘুম থেকে উঠেই চোখ মুখ না ধুয়ে আর কি মানে ব্রাশ টাশ কিচ্ছু করে নেই, ছাদে চলে আসছি একটা সুন্দর ভিউ দেখার জন্য। কি সেই সুন্দর ভিউ সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট হবে। ওই যে দেখা যাচ্ছে আমাদের একদম ছাদের উপর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার মাথা দেখা যাচ্ছে। দেখেই মনে হচ্ছে যে একবারে চলে যাই এখান থেকে লাফ মেরে, কিন্তু এটা সম্ভব না কোনোভাবে, কিন্তু পসিবল হলে অবশ্যই যেতাম। আর যখন যখন না ওয়েদার ক্লিয়ার থাকে একদম মানে দেখা যায় এখান থেকে, তখনই আমাদের সময় সুযোগ হয় না, ব্যাড লাক। যাই হোক, এদিকেও কিন্তু পুরো ক্লিয়ার, পুরো পাহাড় পুরো দেখা যাচ্ছে এদিক দিয়ে, কিন্তু এদিক দিয়ে সমস্তটাই দেখা যাচ্ছে। আর আমার না এই ফ্ল্যাটের মানে এই ফ্ল্যাটের ছাদের উপর দিয়ে, আগে যে ফ্ল্যাটটা থাকে ওটা তো দেখা যেত না, সামনে বাড়ি ছিল দেখে, কিন্তু এই ফ্ল্যাটটার সামন থেকে একদম দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। ছাদে এসে নিয়ে সকালবেলার দিকে এই ধনিয়াগুলোকে মা পাঠিয়ে দিয়েছে আর কি ধুয়ে, সেটাকে অল্প একটু রৌদ্র দিতে হবে আরও একদিন। তো এটাকে দেওয়ার জন্য কিন্তু এসে পড়েছিলাম, কারণ কি না এটাকে যদি খুব ভালোভাবে না শুকানো হয় ঘরে কিন্তু থাকবে না, পচন ধরে যাবে। এই ধনিয়াগুলোকে আজকে ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু একদম ঠিকঠাক থাকবে। অনেক দিন পরে আজকে আমরা ছাদে এসেছি। আমি সকালবেলা আগে ছাদে আসতাম, কিন্তু এখন একদম সবাই রোদ্দুর তো আমি তাকাতেই পাচ্ছি না। তো এখন নিচে যাই, নিচে গিয়ে বাকি কাজের দিকে এগোনো যাক। আজকে কিন্তু ছিল রোববার, কিন্তু রোববার দিনও একটু ভাবলাম যোগা করা যাক, কারণ সপ্তাহে দুদিন আমার বাদ হয়ে গিয়েছিল। তাই ভাবলাম আজকে আর কোনো কার্ডিও করবো না, হালকা একটু যোগা করে নেব। আমার না রোববার দিন না এক্সারসাইজ করতে একদমই পছন্দ না, কিন্তু যেহেতু মাঝখানে বাদ হয়ে গিয়েছিল তো ভাবলাম অল্প একটু করা দরকার। আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যখনই আমি এক্সারসাইজ বা যোগা কোনো কিছুই করি না কেন, সারাটা দিন কিন্তু আমার এনার্জেটিক আর খুশি খুশি মনে হয়, যেহেতু গুড হরমোনগুলো রিলিজ হয় যখনই আমরা এক্সারসাইজ করি। কুচবিহারের গৃহপ্রবেশের সময় এই কাসুরি মেথির প্যাকেট কেনা হয়েছিল। নীলটা এক ফোঁটাও এটাকে ইউজ করেনি, এবার নিয়ে এসছে কালকে। তো এবার এটা কি হয়েছে, এটা ড্যাম হয়ে গেছে। তো ভাবছি এটাকে এখন একটু গরম করে গুঁড়ো করে একদম রেখে দেবো, যাতে সবজিতে রেডি টু ইউজ হয়ে যায় আর কি। আর এটা যদি আমি ইউজ না করি এটা একদমই নষ্ট হয়ে যাবে, তাই এটাকে একটু গরম করে নিচ্ছি। কয়েকদিন হলো না মানে রান্না বান্নার না দেরি হয়ে যাচ্ছে, মানে এবার কি হয়েছে রান্না যত দেরি হচ্ছে আমার বাকি কাজগুলো করতেও না মানে আলসি হয়ে যাচ্ছে, মানে একদম করতে ইচ্ছা করছে না। তাই আজকের থেকে ঠিক করেছি যে যা রান্না আছে আমি ঝটপট করে ওই 10টা সাড়ে 10টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো। দেখা যাক আজকে কমপ্লিট করা যায় কিনা। কিছু বের করে রেখেছি। মাছের মাথা এখানে আছে, আর ইলিশ মাছের মাথা আর মাছের মাথা দুটো এখানে রয়েছে। ইলিশ মাছের মাথাটা শেষ করতে হবে, নতুবা অনেকদিন হয়ে গিয়েছে। আর এখানে আর মাছ রয়েছে, তা আজকে আর মাছ হবে, আর মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। মুড়ি ঘন্টের চালও আমি এখানে ভিজিয়ে রেখেছি, ভোগ চাল, আর এমনি ভাতের চালও ভিজিয়ে রাখা হয়েছে। তো এবার ঝটপট করে রান্নাটা করে নেবো। মাছগুলো হয়তো নর্মালে চলেও এসছে। এই আর মাছের পাতুরি বা ঝোল খাওয়ার থেকে কিন্তু আমার আর মাছের এই ঝাল ঝাল করে তেল ঝালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ আমার মনে হয় আর মাছ এমন একটা মাছ যেটাকে কিন্তু একটু ঝাল ঝাল করে বা একটু কষ্ট কষ্ট করে রান্না করলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। তা আমি কিন্তু আজকে আর মাছের ঝাল রান্না করছি। সকালে ব্রেকফাস্টে আমি বানিয়ে নিয়েছিলাম আজকে ধোসা। এদিকে রান্নাটা যেহেতু বললাম তাড়াতাড়ি করবো, তো এদিকে আর মাছটা হচ্ছে আর এদিকে আমি ধোসাটার প্রিপারেশন করে নিচ্ছিলাম। বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, শুধুমাত্র আমারই খাওয়া হয়নি। তো আমার জন্য একটা ধোসা বানিয়ে নিয়েছিলাম। অনেক দিন পরে আজকে ধোসা খেলাম আর কি। মাঝখানে একদমই বন্ধ হয়ে গিয়েছিলো, কারণ এই আগের দিন ফার্মেন্ট করে রাখো তারপরের দিন করো, এই মাঝে মাঝে সময় হয়ে ওঠে না আর কি এটা বানানোর। আর এদিকে নদু বিন্দাস আছে, রোববারের সিনেমা দেখছে টিভিতে। স্নান টান সব হয়ে গেছে, বিন্দাস না নদু? কি বই হচ্ছে বলতো এটা? কি বই হচ্ছে বল এটা? সালমান খান তো, কিন্তু বইয়ের নাম কি? সিনেমার নামটা কি বল? জানিস না? রেডি রেডি, হ্যাঁ নাম হচ্ছে রেডি। তুই কি এখন রেডি দুপুরের খাওয়ার জন্য? ও একদম রেডি। রেডি বই দেখে নতুন রেডি হয়ে গেছে। আজকের মেনুতে কি কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। ভাত রয়েছে, আর মাছের ঝাল বা ঘষা যেটা আমি দেখিয়েছিলাম সেটা রয়েছে, মুড়ি ঘন্ট রয়েছে, আর শশা। এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। যেহেতু গণেশ চতুর্থী শুরু হয়ে গেছে আর শিলিগুড়িতে কিন্তু গণেশ পুজো খুব ভালোভাবেই হয় আর কি, তা আমরাই সেটাই আর কি এখন দর্শন করতে যাচ্ছি যে কোথায় কিরকম পুজো হলো। কালকে নদুকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে রাত্রিবেলা, কারণ সবার তো একসাথে যাওয়া সম্ভব না স্কুটিতে। তো ও আজকে থাকবে, আমরা আজকে যাচ্ছি আমি, তিথি আর নীল। তোমাদের সাথেও শেয়ার করবো গণেশ পুজো এবার শিলিগুড়িতে কিরকম হলো।
পূজা কিরকম ঘুরছে বলো? ভালো লাগছে? হচ্ছে দুর্গাপূজা 2.0। আমাদের যা গরম। শিলিগুড়িতে কিরকম পুজো হলো তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, যে কটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। সবগুলোতে যাওয়া সম্ভব হয়নি কারণ প্রচন্ড ভিড়ও ছিল, আর লাইনের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে মানে হচ্ছে দেখাও সম্ভব না, যেহেতু কালকে থেকে স্কুল আছে। তাও আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে 10:30 বেজে গিয়েছে। রাস্তায় তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এক জায়গার থেকে প্রসাদ খেয়ে নিয়েছে, তো রাতের ডিনার তো আমার হবে না। তো ব্লগটা আজকে এখানে শেষ করবো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো, একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।